যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি সরকার বেশি সহৃদয় হয়ে যাচ্ছে, দাবি চাকরিহারাদের। আজ শিয়ালদা থেকে তাদের মহা মিছিলের ডাক। চাকরিহারার যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সেখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে অধিকার মঞ্চ সেখানে উপস্থিত রয়েছে। নোটিফিকেশন দেওয়া মানেই পরীক্ষা দিতে বাধ্য নয়, এমনটাই দাবি তুলেছেন তারা। আজ মহা মিছিলের ডাক চাকরিহারাদের এবং নতুন করে পরীক্ষায় বিরোধিতা করছেন চাকরিহারারা। অর্ধনগ্ন অবস্থায় মিছিল আজ চাকরিহারাদের। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি তুলেছেন তারা এবং ফের একবার পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এরই মধ্যে এসএসসির বিজ্ঞপ্তি জারি হয়েছে, নয়া বিজ্ঞপ্তি। তবে তারই মধ্যে আজ শিয়ালদায় মহা মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। নবান্নমুখী হবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের দাবি তুলেছেন তারা। ইতিমধ্যে শিয়ালদা চত্বরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে এবং শিয়ালদা গেটের সামনে সেখানেও একেবারে কড়া নিরাপত্তা রয়েছে পুলিশের। নতুন করে পরীক্ষায় বসতে বিরোধিতা করছেন তারা। তবে তারই মধ্যে অর্ধনগ্ন অবস্থায় আজ মিছিল রয়েছে চাকরিহারা শিক্ষকদের। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি তুলেছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, মহা মিছিলের ডাক চাকরিহারাদের, ইতিমধ্যে কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই শিয়ালদা চত্বরে এসে উপস্থিত হয়েছে। একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন, ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, এবং অন্যদিকে ঠিক রেল পুলিশ তারাও কিন্তু তাদের যে জায়গা সেই জায়গায় কিন্তু রয়েছে। এবং যারা আসছেন আন্দোলনকারী তাদেরকে ইতিমধ্যেই একজনকে তুলে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং গোটা জায়গাটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে এবং তাদের তরফ থেকে স্পষ্টতই জানানো হচ্ছে কোনো রকম ভাবে অবৈধ জমায়েত করবেন না, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল হওয়ার আগেই কিন্তু ধরপাকড় সেটা কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, কারণ তাদের যে মিছিল সেই মিছিলের অনুমতি কতটা আছে সেই নিয়ে কিন্তু এখনো সন্দিহান রয়ে গিয়েছে। ফলে যে বিশাল পুলিশ বাহিনী তারা রয়েছেন, ডিসি পদমর্যাদার যারা অফিসিয়ালস তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং গোটা পরিস্থিতি তাদের নজরে রয়েছে। এবং এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী তারা গোটা জায়গাটি ঘিরে রেখেছে এবং তাদের যে যারা রয়েছে এবং অনেকেই একজনকে ইতিমধ্যেই কিন্তু তোলা হয়েছে প্রিজন ভ্যানে এবং একটুখানি চেষ্টা করব কিন্তু যে প্রিজন ভ্যান আনা হয়েছে সেখানে ভেতর থেকে কিছু বলছে শোনা যাচ্ছে না। তাও একবার দাদা দাদা এদিকে একটুখানি মুখটা বাড়াবেন। দেখো, এই মুহূর্তে কিন্তু কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং বিশাল পুলিশ বাহিনী তারা এই জায়গাটাকে ঘিরে রেখেছে। কলকাতা পুলিশের বিশাল ফোর্স তারা এই মুহূর্তে এই জায়গাটাকে ধরে রেখেছে এবং দেখো একটুখানি কথা বলার চেষ্টা করি। দাদা, আপনি কি চাকরিহারা? আমি একজন চাকরিহারা বলতে যোগ্য চাকরিহারা একজন। দেখো, যেটুকু বোঝা যাচ্ছে উনি বলছেন আমি একজন যোগ্য চাকরিহারা। দাদা, আরেকটু স্পষ্ট করে জানতে চাইবো, আপনি কি চাকরিহারা? হ্যাঁ, চাকরিহারা যোগ্য প্রার্থী। আপনাকে পুলিশ কি বললো, কি বোঝানো হলো? পুলিশ বললো যে চলো একটু চলো কথা বলো বলে আমার প্রিজন ভ্যান এখানে রেখে দিল। এবার সব থেকে বড় কথা হচ্ছে এইখানে আমি এসেছি সকালবেলা, আমার বাড়িতে মা এসেছে, বৃদ্ধ মা আছে, এরকম মা আছে, মোটর খারাপ হয়েছে, জল নেই। এই মুহূর্তে কিন্তু একজনকে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। কোন রকম ভাবে অবৈধ জমায়েত করা যাবে না, এই কথাটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে এবং তারপরে কিন্তু তারা তাদের তরফ থেকে পুলিশের তরফ থেকে মাইকিং এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু ঘিরে রেখেছে। কোন রকম ভাবে যদি কেউ অবৈধভাবে জমায়েত করে তাদেরকে কিন্তু আটক করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ ইন্দ্রনীল, এই মুহূর্তে সার্বিক চিত্রটা কি? কারণ সেখানে জমায়েত হওয়ার কথা ছিল, 11টা থেকে মহামিছিল হওয়ার কথা ছিল। শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যে কোথায় রয়েছেন? তারা কি সেখানে উপস্থিত হয়েছেন?
একদমই দেখো তাদের তরফ থেকে যেটা আসার কথা ছিল, তারা এখনো পর্যন্ত যারা একে একে এসছে তাদেরকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে সেই চিত্রটাও দেখালাম যে এই একজন এসছিল তাকে কিন্তু আটক করে নিয়ে চলে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত যে পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান কিন্তু রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী তারা রয়েছেন। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার যারা অফিসিয়ালস তারা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক এবং প্রচুর মহিলা পুলিশ তারাও কিন্তু রয়েছেন আজকের এই যারা যে শিক্ষক মিছিলকে। শিক্ষিকারা তারা উপস্থিত হয়েছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা ইতিমধ্যে কি বলছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? তাদের তরফ থেকে কিন্তু আজকের এই যে মিছিলের যেটা দেখো এখনো পর্যন্ত যখনই তাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত সেইভাবে যারা চাকরিহারা যারা তাদেরকে কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। যাদেরকে দেখা পাওয়া গিয়েছে ইতিমধ্যেই কিন্তু তুলে নিয়ে চলে গিয়েছে কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস রয়েছে তাদের তরফ থেকে এবং স্পষ্টতই তারা কিন্তু জানিয়েছেন যে কোনো রকম ভাবে অবৈধ জমায়েত করা যাবে না। একদিকে রয়েছে রেল পুলিশ, তাদের যে জায়গা সেই জায়গায় কিন্তু রেল পুলিশ তারা রয়েছেন এবং অন্যদিকে কলকাতা পুলিশ তারা অর্থাৎ রেল পুলিশের জায়গা থেকে বেরিয়ে আসার পরেই কলকাতা পুলিশ তাদের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি চলছে। কোনো রকম ভাবে জমায়েত হলেই কিন্তু তাদেরকে আটক করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অর্পিতা, বেশ, ইন্দ্রনীল, মহামিছিলের ডাক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের পরবর্তী কি কর্মসূচি, তারা এরপর কি করবেন? কারণ নবান্নমুখী হওয়ার কথা ছিল তাদের, তারপরে তারা কি করতে চলেছেন? একদমই দেখো এখনো পর্যন্ত যে জমায়েত সেই জমায়েত কিন্তু সম্পূর্ণরূপে হয়নি। যারা চাকরিহারা আন্দোলনকারী রয়েছেন তাদের তরফ থেকে যে বার্তা, সেই বার্তা কি আসে সেই দিকেই তাকিয়ে, কারণ এই যে জায়গা রয়েছে অর্থাৎ শিয়ালদা চত্বর, সেই শিয়ালদা চত্বরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে সেই জায়গাটা নিয়েছে এবং যারা রয়েছেন অন্যান্য যারা রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু অনেক সাধারণ মানুষও রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমার যে চিত্র সাংবাদিক সে দেখাচ্ছেন, আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যে আজকে পুলিশ আসার সাথে সাথেই ধরপাকড় শুরু করে দিল। কি বলবো বলুন, মানে আজকেই বেতন পেয়েছি সকালবেলা। সুপ্রিম কোর্ট আমাদের স্কুলে যেতে বলেছে, আমরা স্কুলেও যাচ্ছি, আর আমাদের আবার পরীক্ষা দিতে বলছে 10 বছর পরে। আমরা তো আর সেই 10 বছর আগের মানুষটা নেই, আমাদের পুরো জীবনটাই বদলে গেছে। এখন আবার আমাদের পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছে। গতকাল মধ্যরাতে ওয়েবসাইটে বিস্তারিত ডিটেলস দিয়েছে, আবার পরীক্ষা দিতে হবে। আচ্ছা বলুন তো, আমরা কেন আবার পরীক্ষা দেব? আমরা তো চাই পরীক্ষা হোক, নতুনরা পরীক্ষা দিক। আজকে কি এই মিছিলটা জানি না, দেখুন না পুলিশে তো 6 লাখ হয়ে আছে। আমরা তো এই রাষ্ট্রের পেশি শক্তির কাছে তো কিছু নই, আমাদের অস্ত্র বলতে কলম। আমরা মাসেলম্যান নই, আমাদের কাছে সেই জন্যই পুলিশ চাইলে করতে পারবো, না চাইলে করতে পারবো না, জানি না কি হবে। মিছিলের আপনাদের অনুমতি? দেখুন আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর অনুমতি নিয়ে কি করবো? আর এসবে যেন অনুমতি দেবেই বা কেন? তারা চুরি করে চাকরি দিয়েছে, তারাই জোর করে আমাদের পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছে, আবার তারা অনুমতিও দেবে তাদের বিরুদ্ধে আন্দোলন করার, সেটা তো হয় না। তো আমরা স্বতঃস্ফূর্তভাবেই এখানে আজকে এসেছি, আমরা চেষ্টা করব রাজ্য যে সরকারের কথা আমরা মতো নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসএসসির তরফ থেকে, সেই বিধিগুলি নিয়ে তারা কি বলছেন? একদমই দেখো এই মুহূর্তে কিন্তু যারা চাকরিহারা আন্দোলন দেখো সেই যে বিজ্ঞপ্তি নিয়ে সকালে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আজকে এই যে আন্দোলন, সেই আন্দোলনমুখী তারা কিন্তু হচ্ছেন এবং তাদের তরফ থেকে যেটা সকালে জানানো হয় যে তারা আজকের এই যে নবান্ন অভিযান মহামিছিল, সেই মহামিছিল কিন্তু তারা করবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয় এবং এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নিয়ে তারা আলোচনা করবেন, তাদের যারা আইনজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন এবং সেই আলোচনার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে তারা কিভাবে এগোবেন। ইন্দ্রনীল, সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, আজ শিয়ালদা থেকে চাকরিহারাদের আজ বিক্ষোভ রয়েছে, মহামিছিল রয়েছে তাদের,
এবং মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের অধিকার মঞ্চের তরফ থেকে সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং পাশাপাশি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে শিয়ালদা চত্বরে এবং বেশ কয়েকজনকে মিছিল শুরুর আগেই একেবারে সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তবে মিছিল শুরুর আগেই ধরপাকড়ও শুরু হয়েছে পুলিশের। আমরা আবারও যাব ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, পুলিশের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে চাকরিহারাদের তরফে? বেশ ইন্দ্রনীল, তুমি সঙ্গে থাকো, চাকরিহারারা কি বলছেন শোনাবো। আমরা যাব ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, এই মুহূর্তে কি পরিস্থিতি শিয়ালদাতে? সেই মেট্রো স্টেশন দক্ষিণ শাখা একদিকে মেট্রো স্টেশন, সেখানে কিন্তু পুলিশ প্রবেশ করছে এবং বিশাল দেখো বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মেট্রোর সামনে চলে এসছে এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে কেউ যদি অবৈধভাবে জমায়েত করে সেই জায়গায় কিন্তু তারা তাদেরকে আটকানো হবে, সেই জন্যই কিন্তু এই মুহূর্তে তারা যে শিয়ালদা মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে এসছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকজন রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং ডিসি পদমর্যাদার যারা অফিসিয়াল তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তাদের যে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং অন্যদিকে তাদের যে অফিসিয়ালস অর্থাৎ কলকাতা পুলিশের অফিসিয়ালস এবং যারা আরপিএফ অফিসিয়ালস তারা কিন্তু রয়েছেন। আরপিএফ তারা কিন্তু রেলের যে প্রতিরক্ষা যে জায়গাটা সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে যে বিশাল পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কিন্তু রয়েছেন। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার যারা অফিসিয়ালস তারা রয়েছেন এবং কলকাতা পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। অর্পিতা, বেশ তুমি সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা সেখানে উপস্থিত হবে না কিছুক্ষণের মধ্যেই। চলে যাচ্ছি চলে যাও আপনার লোককে ছাড়তে বলুন তবে না করতে দেবে না আমাদের। ম্যাডাম চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। ম্যাডাম আমাদের যেতে আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আরো একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখো সেই চিত্র কিন্তু ফুটে উঠছে। তাকে কিন্তু এই মুহূর্তে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলা হলো এবং আমি একটুখানি দেখাতে বলবো এবং চেষ্টা করব তার সঙ্গেও কথা বলার। আমি বৈধ শিক্ষক, আমি এসছি আন্দোলন করতে, না দিলে আমি চলে যেতাম। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। একদমই দেখো এই মুহূর্তে কিন্তু যে চিত্রটা দেখতে পেলে যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু আরো একজনকে আটক করে নিয়ে চলে গেল এবং পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টতই যে আন্দোলনকারী তাদেরকে কোনো রকম ভাবে জমায়েত করতে দেওয়া হবে না এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে যখনই বলা হয় এবং এই মুহূর্তে তাকে কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে। আরো একজন আন্দোলনকারী তাকে কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে যেভাবে বলা হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো এখান থেকে। এখনো পর্যন্ত চাকরিহারাদের কি কোনো জমায়েত চোখে পড়ছে?